আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, যারা নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না বা যাদের ছেলে সন্তান হয় না, যারা একেবারে সন্তানই হয় না, এই উভয় পক্ষের জন্য আজকে কোরআনের আমল। আপনি যদি 1 মাস আমল করতে পারেন, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আপনি ফলাফল টের পেয়ে যাবেন। কোরআনের দেওয়া আমল আল্লাহ তাআলা বিফলে দিবেন না। সরাসরি কোরআন থেকে যেইভাবে লেখা আছে ওইভাবে বলবো, ওইভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য ডিসক্রিপশনের মধ্যে এই দোয়াগুলার উচ্চারণ সহ দেওয়া থাকবে। আপনারা দেখে দেখে প্রতিদিন আমল করবেন, দরকার হলে লিখে নেবেন, বাংলা উচ্চারণ লিখে নেবেন, তারপরে পড়বেন। 1 মাস একটু আমল করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। কোরআনের আমল করে না, আবিজাবি কোথার থেকে কি পড়ে কী করে, সন্তান হয় না। আপনি সন্তান হবে কেমনে? কোরআনের আমল কি টানা 1 মাস কখনো করছেন? করেন নাই। এই একটু করেন, এই একটু সারেন, দ্বিধার মধ্যে থাকেন, আল্লাহ দিবে কি দিবে না। যদি আল্লাহ তাআলার উপরে একান্ত বিশ্বাস থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। সন্তান তো আল্লাহ তাআলার হাতে। নবীজি বলেছেন, দোয়া হইল এমন একটি হাতিয়ার, এমন একটি অস্ত্র, যার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার ফকির ফাকর জানাইয়া দিছে যে আপনার সন্তান নাই, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সন্তান আপনাকে দিতে পারে। হযরত ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বছর হয়ে গেছে মতান্তরে। এই 100 বছর হওয়ার পরে তাকে সন্তান দিছে। আপনাকে কেন সন্তান দিতে পারবে না? আল্লাহ তাআলা সন্তানের মালিক। তো আপনি কি আমল করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর এবং মাগরিবের পরে এই আমলটি করবেন। যদি মনে না থাকে, ফজরের পরে যদি আমলটি না করতে পারেন, যখন যেই নামাজের পরে মনে হবে সেই নামাজের পরে আমল করবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমলটি করতে পারবেন না, কারণ এটা কোরআনের আয়াত। পিরিয়ডকালীন সময় আমলটি করতে পারবেন না। পিরিয়ডকালীন সময় আমলটি করতে পারবেন না, কিন্তু অজু ছাড়া পড়তে পারবেন। যদি পিরিয়ডকালীন সময় না হয় তখন পড়তে পারবেন। পুরুষরাও যদি আমল করে, এই আমল কে করছে? হযরত জাকারিয়া নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন এই দোয়া। সেই দোয়া আপনি পাঠ করবেন ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। দোয়াটি পড়ার আগে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো উত্তম আর একটা হলো সর্বোত্তম। এখন উত্তমটা আপনি করতে সর্বোত্তমটা পারবেন না বিদায় উত্তমটাই ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। এই আমলটা হইল দোয়াগুলা। আজকে মোট 3টা দোয়া হইল যাদের একেবারে সন্তান হয় না তাদের জন্য। ছোট, এর মধ্যে একটা দোয়া একেবারে আপনি নিশ্চিত মুখস্থ আছে। আর 2টা দোয়া হইল, একটা দোয়া অতিরিক্ত যারা ছেলে সন্তান চান তাদের জন্য। তো জাকারিয়া নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পড়েছেন। আপনি ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ইস্তিগফার 3 বার। ইস্তিগফার আগে পড়তে পারেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ পরে হলো, আগে পরে হলো কোনো অসুবিধা নেই। 3 বার ইস্তিগফার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কালিমা শাহাদাত 1 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফটা আপনি ভালো পারেন, অনেক দুরূদ আছে, আপনাদের বলছি আমাদের ভিডিওর মধ্যে আছে। তো নামাজের দুরূদ শরীফটা পারলে নামাজের দুরূদ শরীফ পড়বেন, নাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ তাআলার কোরআনের মজিদের মধ্যে যে দোয়াটি শেখানো, ওই দোয়াটি পড়বেন।
রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। অর্থ কি জানেন? অর্থ জেনে যদি আমল করেন ওইটার মধ্যে ফায়দা উত্তম, বেশি উত্তম, ফায়দা বেশি। রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একাকী নিঃসঙ্গ করে রাখেন না, আমাকে একাকী রাখেন না। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম ওয়ারিস দানকারী, আপনি আমাকে ওয়ারিস, একজন ওয়ারিস দিয়ে দেন। একজন না, আল্লাহ দিলে একাধিক দিতে পারেন। আপনি উত্তম ওয়ারিস দানকারী। রব্বি লা তাযারনি ফারদা, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাকে নিঃসঙ্গ একাকী করে রাখেন না, আপনি উত্তম ওয়ারিস দানকারী, আপনি আমাকে একজন ওয়ারিস বানাইয়া দেন, আমার উত্তরসূরি বানাইয়া দেন, আমার পেছনে যেন আমারকে নিয়ে দোয়া করতে পারে, আমার জন্য দোয়া করতে পারে, আমার জন্য যেন, আমার জন্য মৃত্যুর পরে একটু হাত উঠাইয়া দোয়া করতে পারে, আমার কথা মুখে নিতে পারে, আমার নাম পর্যন্ত জানে, আমার ঘরটা যেন খালি না থাকে, এমন একটা ওয়ারিস আপনি বানাইয়া দেন। আল্লাহু আকবার। জাকারিয়া নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য এই দোয়া করছে। এই দোয়াটি পড়বেন 7 বার। তারপরে আর একটি দোয়া তার আগে জানাইয়া দেই, এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই যে শেষ নবীর উম্মতের উপরে এই দায়িত্বটা আল্লাহর নবী দিয়ে গেছেন, নবীওয়ালা কাজ, অর্থাৎ প্রচার প্রসার করা। আপনি যেটা শিখছেন অন্যকে জানাই দেওয়া, আপনি যেটা শুনছেন অন্যকে পৌঁছাই দেওয়া। কিভাবে পৌঁছাইবে? এই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আর বেল আইকনটি অন করে দিলে, মানে নোটিফিকেশন অন করে দিলে আপনার এই ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। আর যখন ভিডিওগুলো ছাড়া হবে ইসলাম কোরআন হাদিসের ভিডিও, তখন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আপনার সামনে আর নাটক সিনেমার ভিডিও কম আসবে, এই ভিডিওগুলো বেশি আসবে। আমরা তো যে ভিডিওগুলো সামনে আসে ওইটাই দেখা শুরু করে মুসলমানেরা। তাই ইসলামিক কোরআন হাদিসের ভিডিওগুলো সামনে আসলে আপনার দেখতে সুবিধা হবে, মজা লাগবে, ভালো লাগবে। কয়েকদিন দেখলে অন্তর পরিষ্কার হবে, তখন শুধু কোরআন হাদিসের ভিডিওই ভালো লাগবে। তো রব্বি লা তাযারনি ফারদা, আপনি এই আমলটা করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করবেন, নোটিফিকেশন অন করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এত অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। সে যদি আমল নাও করে, শোনে, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, কারণ প্রত্যেকটা কথা হইল কোরআন হাদিসের কথা, কোরআনের আয়াত। আল্লাহু আকবার। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বেন এই দোয়াটি। তারপরে 2 নম্বর দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াগুলো আমাদের ডিসক্রিপশনের মধ্যে পাবেন। আর যদি সম্ভব হয় 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে দিয়ে দেব। একেবারে বাংলা উচ্চারণ সহ, আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন আমার সাথে সাথে জবান মিলাইয়া। রব্বি লা তাযারনি 1 নম্বর, আর এখন হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও আমার রব, ও আমার আল্লাহ, আমাকে আপনি একজন নেককার সুসন্তান নেককার পরহেজগার একজন সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী, দোয়া শোনেন, আমার কথা শোনেন, আমার অন্তরের কথা শোনেন। আল্লাহু আকবার। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার। আগের দোয়াটা ছিল ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, এই 2টা। আর 3 নম্বর দোয়াটা হইল পারবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী বা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এটা আমার দেওয়া আমল নয়। আল্লাহু আকবার। রাবেয়া বসরি, হাসান বসরির কথা সবাই শুনছেন। রাবেয়া বসরির যুগের মানুষ হাসান বসরি। রাবেয়া বসরির ওস্তাদ হইল হাসান বসরি রহিমাহুল্লাহ। ওনার কাছে একজন লোক আসলেন, হুজুর আমার সন্তান হয় না। একজন আসছে প্রথম,
হুজুর ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমার এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আমার সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যেতেছে, আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন, একটা তসবিহ দিয়ে দেন, একটা আমল দিয়ে দেন, একটা তাবিজ দিয়ে দেন, একটা ওজিফা দিয়ে দেন। বলল তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বে, যাও। চলে গেছে। আল্লাহর ওলি দিছেন, আর বলা যায় ইস্তেগফার পড়তে, বেশি বেশি ইস্তেগফার পড়বা। আর একজন আসছে ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইউমদিদুকুম বিআমওয়াল, আমার আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমার সম্পদ নাই, আমি নিঃস্ব, আমি অসহায়, আমি ফকির, আমাকে এমন একটা ওজিফা দিয়ে দেন যে ওজিফার মাধ্যমে আমার যেন সম্পদ বাড়ে। যাও তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর একজন আসলো, আমার সন্তান হয় না, আমি নিঃসন্তান দম্পতি, যাও তুমি ইস্তেগফার পড়বা বেশি বেশি। আর একজন আসো বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আমার খেতে ফসল হয় না, আমার বাগানে ফসল হয় না, যাও ইস্তেগফার পড়বা বেশি বেশি। ওনার ছাত্ররা হুজুর চার রকমের সমস্যা নিয়ে আসলো, আর একই আপনি ওজিফা দিয়ে দিলেন, ইস্তেগফারের ওজিফা, আর কি ওজিফা নাই? তিনি বললেন এই ওজিফা আমি দেই নাই, আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে 29 নম্বর পারার সূরা নূহের মধ্যে দিয়ে দিয়েছেন, ওইটাই আমি দিছি। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তোমাদের গুনাহ শুধু আল্লাহ তাআলা মাফ করবেন না, গুনাহ তো মাফ করবেনই। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, গায়বী খাজানার থেকে রিজিক বর্ষণ করবেন। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহই তো বলছেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে তাদেরকে উত্তম সম্পদের, অধিক সম্পদের মালিক বানাইয়া দেব। আল্লাহু আকবার। বিআমওয়ালিন ওয়া বানিন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে তাদের যদি সন্তান না হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করব। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সূরা নূহের মধ্যে, সূরা নূহের মধ্যে 29 নম্বর পারার ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, যাদের খেতে ফসল হয় না, খেতের ফসল মানে কি? আপনি চাকরি করেন, বেতন অল্প, ইস্তেগফার পড়েন বেশি বেশি, কতবার পড়বেন জানাইতেছি। আল্লাহ তাআলা আপনার চাকরির মধ্যে প্রমোশন করে দিবেন। আপনি ব্যবসা করেন, লাভ নাই, লাভ হয় না, সংসার চলে না, আল্লাহ তাআলা ওই ব্যবসা যে খ্যাত, ওই খ্যাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার লাভ দান করবেন, লাভবান করে দিবেন, আপনার সম্পদ বাড়াইয়া দিবেন। কতবার পড়বেন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, অনেক ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহ এটাও কিন্তু একটা ইস্তেগফার। ইস্তেগফার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কতবার পাঠ করবেন? যদি বড় হয় 7 বার, 11 বার, অথবা 70 বার, অথবা 100 বার। আল্লাহর নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার নবী হইয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইয়া নিজে এই আমলটা করতেন 70 থেকে 100 বার। আপনি যত বেশি পাঠ করবেন, সময় না থাকলে একটা হলো উত্তম বলছি, আর একটা হলো সর্বোত্তম। আপনার সময় নাই, এই জন্য উত্তমটাও করবেন না, তা হইবে না। আপনি অল্প পড়েন, আপনি আমল করার আগে 7 বার অথবা 11 বার ইস্তেগফারটা পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? যে ইস্তেগফারটা আপনার মুখস্থ আছে। সর্বোত্তম হলে আমি যেটা বলে দিছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ লিখে দিব, দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আরবি পারেন না, বাংলা উচ্চারণ দেখে পড়বেন। আজ যাদের সন্তান হয় না তারা এই 3টা আমল করবেন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন 7 বার, আর রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ 11 বার। কোন সময়? ফজরের পরে আর মাগরিবের পরে। আর ইস্তেগফার পড়বেন 11 বার, 33 বার, 70 বার, অথবা 100 বার। এই 3টা আমল করবেন। আর যারা ছেলে সন্তান চান তারা দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার পরেজগার উত্তম সন্তান দান করেন, একজন ধৈর্যশীল সন্তান দান করেন। কে দোয়া করছে? ইব্রাহিম খলিলুল্লাহ
এই দোয়া করছেন, আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালাম নামে একজন সন্তান দান করছেন। তিনিও নবী ছিলেন, ধৈর্যশীল সন্তান দান করছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন 7 বার পাঠ করবেন। যারা ছেলে সন্তান চান ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার রব্বি হাবলি মিনাস সালিহিন। আর একটা নিয়ত করে রাখবেন, আমার যদি ছেলে হয় তার নাম রাখবো মুহাম্মদ। এটা আগে নিয়ত করে রাখবেন। যদি একবার যদি আল্লাহ তাআলা একটা সন্তান দান করে তার নাম রাখবো মুহাম্মদ। এই 2টা কাজ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন জবানে পড়বেন আর নিয়ত করে রাখবেন, যদি সন্তান ছেলে সন্তান হয় তার নাম রাখবো কি মুহাম্মদ, অন্য কিছু মিলাবো না, শুধু মুহাম্মদ বলে ডাকবেন। মুহাম্মদ, আল্লাহ তাআলার অনেক সাহাবীরা এই নামটি নাম রাখছেন, নিজের নাম মুহাম্মদ, সন্তানের নামও মুহাম্মদ। আল্লাহু আকবার, বরকতের জন্য এভাবে নাম রাখছেন। তো ছেলে সন্তানের জন্য এই 2টা আমল করবেন। আর প্রত্যেকটা এই পুরা সম্পূর্ণ আজকের ওজিফাটি ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, দেখে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা দোয়া চাইছে তাদের জন্য সংক্ষেপে দোয়া হবে। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি পাঠ করে আমরা মোনাজাত করব। মোনাজাতে আপনি অংশগ্রহণ করবেন। আল্লাহ আমিন বললেও আপনি অংশগ্রহণ করা হইল, আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। দোয়ার আগে আমরা ইসমে আজমটি পাঠ করি। ইসমে আজমটি পাঠ করবেন আমার সাথে। ইসমে আজম কয়েক প্রকারের আছে, কয়েকভাবে আছে, কিন্তু সমস্ত ইসমে আজমগুলো একসাথে কিভাবে থাকতে পারে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা হলো একটা ইসমে আজম। আর এখন সহজ ইসমে আজমটা আমার সাথে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ইসমে আজম পড়তে পেরেছেন অথবা শুনতে পেরেছেন, আপনার খুশ নসিব, ভাগ্য ভালো। এখন ইসমে আজমের পরে নবীজি কসম করে বলেছেন, ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। ইসমে আজম পরে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। ছোট্ট দুরূদ শরীফটি আমার সাথে 3 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। الله পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম পাঠ করে আল্লাহ মুহররম মাসে হাত উঠাইছি। আল্লাহ আপনার কাছে প্রিয় মাস হইল মুহররম মাস। 4টা মাস প্রিয়, তার চাইতে উত্তম প্রিয় সবচেয়ে দামি মাস হইল আপনার নবীজি বলেছেন মুহররম মাস হইল নবীর মাস, মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে মেহেরবানি করে নিঃসন্তান দম্পতি যারা তাদের সন্তান দান করে তাদের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন। আল্লাহ আপনার নবীজি যেই দোয়াগুলো পড়েছেন, কোরআনে যে দোয়াগুলো এসছে, আল্লাহ রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ এই দোয়াগুলোকে প্রত্যেকটা বান্দাবান্দিকে আমল করার তৌফিক দান করে দেন। সকলের অন্তরটাকে মনটাকে আল্লাহ সন্তান দ্বারা পরিপূর্ণ করে দেন, ঘরটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না।
আপনার যে বান্দাবান্দির দোয়াগুলা হাতগুলা পছন্দ, আল্লাহ আমিন বলাটা পছন্দের, সে আমিনের ওসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের জায়েজ বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, সোনার মক্কা মদিনা সফর করার তওয়াফ করার জিয়ারত করার তৌফিক দান করেন, সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।